পরে কাঁকড়াটাকে একটু জ্বালিয়ে নেব, যেহেতু তেলে ভাজবো না, এটাকে একটু জ্বালিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেলে হয়ে যাবে, এটাকে বন্ধ করে রাখবো। তারপর এটাকে আমি রান্না করবো। হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাছগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আর ব্যাস, এবার আমি এটাকে মশলা দিয়ে কষাবো।
এরপর দেবো তেজপাতা, জিরে, দেবো পেঁয়াজ, এরপর আমি এতে
তোমরা চাইলে এটাকে মাখা মাখা করে কষা কষা করেও খেতে পারো। আমার এটা হয়ে গেছে, আমি নামাবো।